ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের সাথে সমঝোতায় আসতে আপোস করতে বাধ্য হয়েছে ছাত্রদল। এটা শিবিরের একটা ঐতিহাসিক বিজয়। দর্শক, ঐতিহ্যবাহী ঢাকা আলিয়া মাদ্রাসায় নিরীহ শিক্ষার্থী, প্রিন্সিপাল এবং শিক্ষকদের উপর এবং শিবিরের উপর ছাত্রদল, যুবদল, বিশেষ করে যুবদলের ভাড়াটিয়া সন্ত্রাসী নয়নকে দিয়ে বা নয়নদের নিয়ে যে নৃশংস হামলা চালিয়েছিল এবং চুরি, লুটপাট, ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, ল্যাপটপ চুরি, মোবাইল চুরি, শিক্ষার্থীদের অনেক মালামাল নিয়ে গেছিল। এই ঘটনায় ছাত্রদলের ইমেজ, যুবদলের ইমেজ, তারেক রহমানের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়েছিল এবং শিবির বিষয়টা এমনভাবে ডিল করেছে, এমনভাবে প্রচারণা চালিয়েছে, এমনভাবে ছাত্রদলের অপকর্ম তুলে ধরেছে, যুবদলের নয়নকে এমনভাবে অ্যাটলিস্ট অনলাইন প্রচারণার মাধ্যমে সাইজ করেছে। মান সম্মান বাঁচাতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে বাবারা তোমরা শিবিরের সাথে আপোস করো, নইলে মান সম্মান যা আছে তা থাকবে না। এটা শিবিরের একটা বিজয়। দেখেন, হ্যাঁ, শিবির মার খেয়েছে, আহত হয়েছে, শিবিরকে একবার হামলা করে বের করে দিয়েছিল, শিবির আবার ছাত্র দলকে পাল্টা বের করে দিয়েছে, আবার যুবদল সন্ত্রাসীদের নিয়ে শিবিরকে হল থেকে বের করে দিয়েছে। এরপরে শিবির হলে ঢুকতে গিয়েছিল, পুলিশ বাধা দিয়েছে, অবশেষে এই সমঝোতা। তো দর্শক, এখানে মনে রাখতে হবে যে সরকারি দলের অলওয়েজ চিন্তা হচ্ছে দখল করবে। সরকারি দল কখনো পিছু হটে না, সরকারি দল আপোষে যায় না, সমঝোতায় যায় না। এটাই সরকারি দলের একটা বৈশিষ্ট্য। মার খাওয়ার পরও যদি তার সাথে সমঝোতা করতে আসে, আপোষ করতে আসে, এটাই বিরোধী দলের সফলতা। তো এই সেন্সে বাংলাদেশের যে রাজনীতির কালচার, যেখানে অতীতের যে কালচার, 5 আগস্ট পূর্ববর্তী যে কালচার, তাতে বিরোধী দলকে মেরেছে তো মেরেছেই, হলে আর জীবনও ঢুকতে দিবে না, ক্যাম্পাসে ঢুকতে দিবে না, এমনকি মামলা দিবে, গ্রেপ্তার করাবে। হিসাব হওয়ার কথা এইটা, কিন্তু না, এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ এবং শিবিরের যে স্মার্ট মুভ, শিবিরের যে রাজনীতি, তাতে ছাত্রদল ছাত্রলীগ হয়ে উঠতে পারছে না। বিএনপি বা তারেক রহমান ছাত্রদলকে ছাত্রলীগ বানাতে পারছে না। দখলদারিত্বের টেস্ট কেস করে, চেষ্টা করে, কিন্তু দিন শেষে দখল করতে পারে না, পিছু হটতে হয়। তার প্রমাণ হচ্ছে এই ঢাকা আলিয়া মাদ্রাসা। শুধু ঢাকা আলিয়া না, ছাত্রদলের বর্তমান যে সাংগঠনিক কাঠামো এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির যে রিয়েলিটি, তাতে যদি ক্যাম্পাস দখল করতে যায়, এটা বিএনপি সরকারের জন্য একটা খারাপ এক্সাম্পল সৃষ্টি করবে, একটা কঠিন পরিণতি বয়ে আনবে। বরং এতে তারেক রহমানের ক্ষমতা নিয়ে টানাটানি বেড়ে যেতে পারে, কারণ শিক্ষার্থী সমাজ, ছাত্র সমাজ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে। এই জায়গায় নট অনলি ইন ঢাকা আলিয়া, পুরো বাংলাদেশে যত জায়গায় ছাত্রদলের সন্ত্রাসীরা শিবিরের উপর হামলা করেছিল, নিরীহ শিবিরের উপর হামলা করেছিল, সব জায়গায় বিএনপির হাইকমান্ডের নির্দেশে শিবিরের সাথে সমঝোতা এসেছে। দর্শক, এটাকে অনেকে বলার চেষ্টা করছেন যে না, এখান থেকে ছাত্রদল ধন্যবাদ পাওয়ার যোগ্য, সমঝোতা করতে এসেছে। দেখেন, রাজনীতি এটা একটা শক্তির খেলা। আপনি দুর্বল থাকলে আপনাকে কেউ স্পেস দিবে না, আপনার সাথে কেউ আপোষ করতে আসবে না। আপনি শক্তি দেখাতে পারলে আপনার সাথে আপোষ করতে আসবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। এখানে ছাত্রদল বিএনপির মধ্যে এরকম কোনো প্রেম নাই, শিবিরের প্রতি, জামাতের প্রতি কোনো প্রেম নাই যে না না ঠিক আছে এদেরকে রাখতে হবে। যা দেখছেন এগুলো সব রিয়ালিটি, পরিস্থিতির শিকার হয়ে এই সমঝোতা করতে হয়েছে। যদি এরকম হতো যে না, শিবিরকে মারলে কিছুই না, শিবিরকে মারবে, ওরা কানতে কানতে বাড়ি চলে যাবে, শেষ, ছাত্রদল দখল করবে, কোনো রিয়াকশন হবে না, এরকম হলে কিসের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ? যে কোনো সময় 6 আগস্টেই ছাত্রদল পুরো ক্যাম্পাস দখল করত। তাহলে আজকে ছাত্রদলের যে আপোষ চেষ্টা, এটা শিবিরের শক্তির কারণে। হ্যাঁ, ক্ষমতাসীন দল চাইলে বিরোধী দলকে মেরে ক্যাম্পাস থেকে বের করে দেয়া, পুলিশ দিয়ে মামলা দিয়ে ঠেকিয়ে দেওয়া, অনেক কিছুই পারে। ক্ষমতাসীনদের সাথে চূড়ান্ত ভাবে লড়াইতে পারা যায় না। কিন্তু এখানে শিবিরের যে শক্তি, শিবিরের যে স্ট্যান্স, এটা দেখে ছাত্রদল বিএনপি ভয় পেয়েছে। বিশেষ করে শিবিরকে যদি ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে শিবির আবার স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য, শিবির নেতাদের, কর্মীদের একাডেমিক ক্যারিয়ার স্বাভাবিক রাখার জন্য তারা আবার গুপ্ত হয়ে যাবে। তখন ছাত্রদলের অবস্থা 12টা বেজে যাবে।
আর শিবির যদি গুপ্ত হওয়া শুরু করে, ছাত্রলীগের মধ্যে গুপ্ত থাকাটা কঠিন ছিল, কিন্তু ছাত্র দলের মধ্যে গুপ্ত থাকা মোটেও কঠিন না, যদিও সাবেক শিবির অনেকে এখনো ছাত্র দলে অতি গুরুত্বপূর্ণ নেতৃত্বে আছে। বিশেষ করে ছাত্রদল বিএনপি একটা বড় ভয় পেয়েছে শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামের একটা বক্তব্য এবং ফেসবুক পোস্টে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক তিনি একটা তাদের ইন্টারনাল গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিয়েছেন যে পুরান ঢাকায় শিবিরের ছেলেরা কোন কোন ম্যাচে থাকে, কোথায় কি থাকে, সব ডিটেলস আমাদেরকে দাও, ওদের খবর আছে, ওদেরকে কোথাও থাকতে দেবো না। এটা শিবির ফাঁস করে দিয়েছে। এর মাধ্যমে ওরা বুঝেছে যে শিবির কি। ছাত্র দলের গোপন আলাপ শিবিরের কাছে চলে আসে, ছাত্র দলের একদম ভিতরের পেটের খবর শিবিরের কাছে চলে আসে। তো এই শিবিরের সাথে তো পারবে না, কঠিন রিয়াকশনে পড়বে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির রাজপথে নামাতে পারবে, ছাত্র দলের মুখোমুখি করে দিতে পারবে। তো সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করলে ছাত্র দলের এই দুর্বল সাংগঠনিক কাঠামো নিয়ে তো তারা টিকতে পারবে না। তো এই জন্যই আপোষ। এটা শুধু আমি ছাত্র দলের ক্ষেত্রে আপোষের কারণ বললাম না, এখানে শিবির যদি ক্ষমতাসীন সংগঠন হতো, মানে জামাত যদি ক্ষমতায় থাকতো এখন, এরপরে যদি শিবির কারোর সাথে আপোষ করতো, এটাও বাধ্য হয়ে আপোষ। রাজনীতিতে কোনো আপোষ প্রেমের খাতিরে করে না, রাজনীতিতে প্রেম শব্দটা নাই, রাজনীতিতে আছে রিয়ালিজম। এই জিনিসটা বুঝতে হবে। তো দর্শক, শিবিরের শক্তি, সাংগঠনিক কাঠামো, সম্ভাব্য রিয়াকশন, এটা অ্যানালাইসিস করেই ক্যাম্পাস দখলের যে একটা চেষ্টা, এটা থেকে পিছু হটে বিএনপি ছাত্রদল জামাত শিবিরের সাথে সমঝোতা করেছে। তো এটা হচ্ছে একটা বিশ্লেষণ। আরেকটা বিশ্লেষণ হচ্ছে, আপনারা যা দেখেছেন ছাত্রদল শিবিরের মধ্যে, এগুলো ছিল সব একটা পরিকল্পিত ম্যাচ। তো পরিকল্পিত ম্যাচে পরিকল্পিতভাবে মারামারি করেছে। এখন যে উদ্দেশ্য আওয়ামী লীগকে দৃশ্যপটের বাইরে রাখা, এটা হয়ে গেছে। এটা কিন্তু আমার বক্তব্য না, এটা আওয়ামী লীগ লোকজন এই ব্যাখ্যা দিচ্ছে, একটা পার্সপেক্টিভ, কারো কারো ব্যাখ্যা হিসেবে বললাম। তো ম্যাচ শেষ, এখন আবার সবাই মিলে গেছে, খেলা শেষ, শেষে খেলা শেষে হ্যান্ডশেক, এটা কেউ কেউ বলছেন, যদিও এই দ্বিতীয়টা এর সম্ভাবনা কম। বাস্তবে রাজনীতি চলবে রিয়ালিজমের উপর ভিত্তি করে। আপনার শক্তি থাকলে আপনার সাথে আপনাকে মারার বড় আপোষ করতে আসবে, আপনার দুর্বলতা থাকলে আপনাকে মেরে আপনার দিকে ফিরেও তাকাবে না। তো শিবিরকে শক্তি দেখাতে হবে, তাদের সক্ষমতা দেখাতে হবে, যতদিন এটা পারবে তারা টিকে থাকতে পারবে। তো দর্শক, এস এম ফরহাদের ভূমিকা তাৎপর্যপূর্ণ ছিল। জামাত ইসলামের ঢাকা 5 আসন সংসদের মোহাম্মদ কামাল হোসেন ছিলেন। বিএনপিরও আন্তরিকতা ছিল, ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল, বিএনপি ঢাকা 7 আসনের এমপি ছিল। এদের সবার উপস্থিতিতে একটা সুন্দর সমাধান হয়েছে এবং অতীত ভুলে গিয়ে তারা সামনে পিসফুল কোএক্সিস্ট করবে এবং তার সহাবস্থান করবে, এটাই চূড়ান্ত সমঝোতা হয়েছে। এই সমঝোতা শক্তির খেলা, শক্তির ভারসাম্যের প্রমাণ।